কষিয়ে নেব। গোশটা ভালোভাবে কষানো হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন কিছু কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে ভালোভাবে কষিয়ে কিছু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তারপর কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে সেদ্ধ করে নেব। সবকিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। প্রথমে যেই গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এখন সেই গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। মশলার ঘ্রাণগুলো ভালোভাবে মাংসের ভিতরে মিশে যাবে। 20 মিনিট পর আমার রান্না রেডি। এই যে আমি এভাবেই রাখলাম, বেশি ঝোল রাখলাম না, এটা এভাবেই ভালো লাগে। এই যে আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। যারা গরুর গোশ, ছাগলের গোশ গন্ধের জন্য খেতে পারেন না, তারা এভাবে একদিন ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।